মুসাহাবাতু আহলি সলাহি ওয়াল খায়র। জানি আমরা দুনিয়াতে মানুষেরা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল লোক আস্তিক, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আর একদল লোক হলো নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না। এরা হলো প্রকৃতিবাদী, বস্তুবাদী। যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, এরা আবার দুই দলে বিভক্ত। একদল আল্লাহকে খুঁজে তাদের নিজস্ব পথ বা মানুষের আবিষ্কার করা পথ অনুযায়ী আল্লাহকে খুঁজে, আর আরেক দল আল্লাহর দেওয়া পথেই আল্লাহকে খুঁজে। যারা আল্লাহর দেওয়া পথে আল্লাহকে খুঁজে, তারা আবার দুই শ্রেণীতে বিভক্ত। একদল যারা আল্লাহর দেওয়া যে ধর্ম, বিধিবিধান, শরাশরিয়ত, যেগুলিকে আল্লাহ ব্যান্ড করে ফেলেছেন, যেগুলিকে আল্লাহ রব্বুল আলামিন অফ করে দিয়েছেন, সেটা হলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। এগুলি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ, ব্যান্ড করা ধর্ম। এই নিষিদ্ধ ধর্মের কিছু অনুসারী আছে। আবার একদল রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে সর্বশেষ ও চূড়ান্ত যে হেদায়েত দিয়েছেন, ওই হেদায়েত অনুযায়ী আল্লাহকে খুঁজে। এটাই হলো সফলতার আবশ্যকীয় শর্ত। আমাদের নবী আসার পরে বিগত সকল নবী ও রসুলের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু আনুগত্য কেবল করতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিগত আসমানি কিতাব বা তাদের কোনো ঘটনা যা কোরআনে উল্লেখ হয়েছে তা বর্ণনা করা যাবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, সেই সব ঘটনা আলোচনায় নিয়ে আসা যাবে। পক্ষান্তরে যেগুলি কোরআন ও সহিহ সুন্নাহর সাথে সাংঘর্ষিক, দ্বন্দ্ব, সেই কথা যতই সুন্দর হোক না কেন, কারো কোনো কথা শোনাও যাবে না, মানাও যাবে না। এক্ষণে যারা আমরা মুসলিম, যারা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, তারা একটু বাস্তবতার নিরিখে বিচার করে দেখতে পাবো যে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আহলুল খায়র, তারা ভালো মানুষ। আরেক ধরনের মানুষ আছে, তারা খারাপ মানুষ। ভালো মানুষরা প্রধানত দুই শাখায় বিভক্ত। এক, যারা কোরআন ও হাদিস বুঝেন এবং সে অনুযায়ী নিজে আমল করেন, অপরকে আমল করতে উদ্বুদ্ধ করেন, তারা হলো প্রথম শ্রেণীর, যারা হলো আলেম। দ্বিতীয় শ্রেণী হলো যারা কোরআন ও সুন্নাহের প্রতি আস্থাশীল এবং কোরআন ও সুন্নাহের অনুসরণে ব্যাকুল, সত্য পাওয়ার জন্য উদ্গ্রীব, তবে তারা নিজেরা ইবাদতে বেশি নিমগ্ন, যাদেরকে বলা হয় আবেদ বা পরহেজগার। তো আমরা ভালো মানুষ পেতে পারি আলেম, পেতে পারি আবেদ। যে আবেদ বা পরহেজগার
আলেমের সংস্পর্শে না আসে, যাচাই বাছাই না করে, তাহলে ওই আবেদ এবাদত করেও বিভ্রান্তিতে পড়ে যেতে পারে, লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারে, ডাইভার্ট হয়ে যেতে পারে। এজন্য আলেম ওলামাদের সোহবতে থাকা জরুরি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবতে এসে আরবের বেদুইন যাযাবর, ছাগল চড়িয়ে খেত, এইসব মানুষগুলি ইতিহাসের সেরা মানুষ হয়ে গেলেন। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হলো। তারা কোরআনের হাফেজ হলেন, তারা অসংখ্য হাদিসের হাফেজ হলেন, হাদিসের বর্ণনাকারী হলেন, মুহাদ্দিসদের উস্তাদ হলেন। এই সুখ্যাতি ও সুনাম তারা অর্জন করতে পেরেছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুহবতে এসে, তার সান্নিধ্যে এসে, তার কাছে এসে। এই জন্য আল্লাহ তাদের প্রশংসা করেছেন যে এরা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা, এরা কীরকম? রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে দয়াশীল। এরপরে তারা কি? রুক্কান সুজ্জাদা, বেশি রুকুকারী, বেশি সিজদাকারী, ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করেন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা বেশি বেশি করার কারণে তাদের চেহারার ভিতরে এক প্রকার ঝলক, দাগ মারে পাওয়া যায়, চেহারায় আলো জ্বলে উঠে, চেহারায় চিহ্ন পাওয়া যায় বেশি বেশি করে সিজদা করার কারণে। এরা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসা, তার সংস্পর্শে আসা, তার ছোঁয়া পাওয়া সৎ মানুষ, সাহাবায়ে কেরাম, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি সনদ দিয়ে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি রাজি আর তারাও আল্লাহর প্রতি রাজি। তাদের প্রতি আল্লাহ খুশি আর তারাও আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। এই সনদ তারা লাভ করেছেন। এই জন্য আপনাকে আমাকে সদা সৎ সঙ্গী নির্বাচন করতে হবে। সৎ সঙ্গী যদি নির্বাচন করি আর তাদের সাথে আমার উঠা বসা চলাফেরা থাকে, তাহলে সঙ্গী দ্বারা আমি প্রভাবিত হব, সঙ্গী দ্বারা আমি প্রভাবিত হব। এক লোক গোসল করতে গিয়েছে আর আরেকজন বন্ধু তাকে এই ফুল বাগানের মাটি কাদা ছুঁড়ে মেরেছে। তো মাটি থেকেই সুগন্ধি পাচ্ছে, মাটি থেকেই সুগন্ধি পাচ্ছে। সে আশ্চর্য হয়ে বলছে, গন্ধমধুর কর্দম্মুরে একদা দিলেন বন্ধু, ছিলাম যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কিবা কি তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে। এ মাটি তুমি কি কস্তুরী, তোমার সুবাসেই এত। তো সে জবাব দিচ্ছে, কহিল সে মোরে, তুচ্ছ কর্দম আমি গো, ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে। আমি সাধারণ মাটি, ফুলের সাথে ছিলাম কিছুদিন, ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কি এত সুবাস পাইতে। তো ফুল বাগানের মাটি যদি গ্রান হয়, ভাল্লুকের সাথে চললে আপনি ভালো হবেন, এটাই হলো আসল কথা। খারাপ লোকের সাথে চললে খারাপ হবেন। সমাজে সাধারণ ভালো মানুষ আছে, এমন মানুষ, এই সমাজের ভালো মানুষরা, সাধারণ ভালো মানুষরা আবার দুই প্রকারের বিভক্ত। একদল লোক সত্যিকারে ইবাদত বন্দেগী করেন, আর আরেক দল লোক আছেন যারা ইবাদত করেন না কিন্তু ভদ্র। ইবাদত করেন না, তারা ভদ্র, ইত্রামি করেন না। তাহলে আপনি যদি ইবাদতকারীদের সঙ্গে থাকেন, ইবাদতের সংস্পর্শ পাবেন, আর যারা ইবাদত করে না তাদের সঙ্গে থাকলে তাদের ছোঁয়ায় প্রভাবিত হবেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা বলি ফার্সিতে একটা কথা আছে যে সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। ভালো মানুষের সাথে থাকলে ভালো হবেন, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হবেন। এটা বাস্তব কথা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আরদা বর্ণনা করেন, যে হাদিসটি বুখারী ও মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালাল জালিসি আস-সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। একজন সৎ সহপাঠী আর খারাপ সহপাঠী, ভালো সঙ্গী আর খারাপ সঙ্গীর দৃষ্টান্ত আল্লাহর নবী দিয়ে বলছেন, তাদের দৃষ্টান্ত হলো মিস্ক সুগন্ধি বহনকারী আর কামারের দোকানে যে হাঁপড়ে ফু দানকারীর মতো। তাহলে দুটি দৃষ্টান্ত দিলেন, ভালো সঙ্গীর দৃষ্টান্ত দিলেন, সুগন্ধ বহনকারী, যারা আতর বিক্রেতা সহজ করে, যারা সুগন্ধি বেচে, সুগন্ধি বহন করে নিয়ে যায়, তাদের সাথে উদাহরণ দিলেন। আর খারাপ সঙ্গী তার উদাহরণ দিলেন কানাফিহিল কির, যে আপনার ওই কামারের দোকানে হাঁপড় টেনে যে আগুন স্ফুলিঙ্গ জড়ায়, এটার সাথে উদাহরণ দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে ব্যাপারটা বুঝাচ্ছেন, বলছেন, দেখো ফাহামিলুল মিস্ক, যেই লোক সুগন্ধি বহন করে, তাকে যদি তুমি সাথী বানাতে পারো, তার সঙ্গে যদি চলো, ইম্মা আন ইউহদিয়াকা, হতে পারে সে তোমাকে কিছু হাদিয়া দিতে পারে। তার সাথে চললে আতর বিক্রেতা তোমাকে আতর হাদিয়া দেবে। অনেক সময় দেখেন না, আতরের দোকানে গেলে তারা একটু আগে লাগাইয়ে দেয়, দেখেন আতরটা কেমন, তো আপনি ফ্রিতে কিছু সুগন্ধি পাইলেন, সুগ্রাম পাইলেন। ও ইম্মা আন তাজিদা আন তাবতা মিনহু, অথবা তুমি ওই আতর বিক্রেতার কাছ থেকে পছন্দের আতর কিনে নিলে। তো কিনলে কি? সুগন্ধি কিনলে, ভালো কিনলে। ও ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আর যদি তুমি তাও না পারো, তোমাকে সে হাদিয়াও দেয় নাই, তুমি আতর কিনোও নাই, কিন্তু আতর বিক্রেতার থাকলে কমপক্ষে যেটা হবে সেটা হলো তোমার নাকে সুঘ্রাণ এসে লাগবে, সুঘ্রাণ এসে লাগবে। এটা হলো ভালো মানুষের সাথে চলার ফল। একজন ভালো মানুষের সাথে চলুন, তার কাছ থেকে আপনি দ্বীনের শিক্ষা পাবেন, তার কাছ থেকে দ্বীন নিতে পারবেন। অন্তত আপনি ভালো মানুষের সোহবতে থেকে আপনি ভালো হবেন, খারাপ হবেন না। একজন নামাজি মানুষের সাথে চললেন, ওই লোকটি নামাজের সময় আসলে সে দেখবেন যে ছটফট করতেছে, তার টাইম কোথায়, সে সালাত আদায় করবে, পানির খুঁজে লেগে গেছে, উযু করবে, তখনই আপনি এই দেখে আপনার মনের ভিতরে আসবে যে আমারই তো বন্ধু, সে কেন অক্ত আসলে পাগল হয়ে যায়, ওর ভিতরে কি রহস্য আছে। আপনি যাবেন না, কিন্তু একদিন, দুদিন, 10 দিনের মাথায় আপনার মনে আসবে, না আমি ওই মসজিদে গিয়ে দেখি আমার বন্ধু কেমন করে সেখানে যায়, সেখানে গিয়ে কি পায়। এটাই হলো নিয়ম। ভালোর সাথে চললে আপনি ভালো হবেন।